মম আসবো? হ্যাঁ, এসো ভিতরে। জাঙ্কুক, তুমি কি সত্যি তেকে ভালোবাসো? আমার জানি কেন অনেক ভয় লাগছে। মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো তে পাবে আমাকে ধোকা দেওয়ার। ওর সাহস কত বড় জানে না। বিশ্বাসঘাতকদের আমি কতটা ঘৃণা করি। কিন্তু ওর কি হবে? আমরা তো চেয়েছিলাম ও যেন আমার ঘরের বউ হয়। এ আসুক, আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য পারফেক্ট। তেমনি সে তোমাকে অনেক ভালোবাসে জাঙ্কুক। আমাকে কে ভালোবাসলো সেটা ফ্যাক্ট করে না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু ও সত্যি পারফেক্ট। আসলে জাঙ্কুকের মা যার কথা বলছিল, আসলে জিমিন হচ্ছে জাঙ্কুকের স্কুল ফ্রেন্ড। শুধু স্কুল ফ্রেন্ড না, বরং জিমিনের বাবা এবং জাঙ্কুকের বাবা একে অপরের বিজনেস পার্টনার এবং ছোটবেলায় বন্ধু ছিল। দুই ফ্যামিলি ছোট থেকে চেয়েছিল ওদের দুজনের একসাথে বিয়ে দেওয়া হোক, কিন্তু জানেনই তো জাঙ্কুক কতটা জেদি ছেলে। কিন্তু অনেক সময় মানুষের প্রতিশোধের আগুনে জ্বলে এমন অনেক কিছুকে আপন করে নেয় যা সে কখনোই আপন করতে চায়নি। জাঙ্কুক, তুই যাকেই বিয়ে করিস না কেন, তাড়াতাড়ি বিয়ে কাজটা সেরে নে। আমি আর কি আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সব পারবে। শোনো, আমি আজকে রাতে জিমিনকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতেই অনেক দিন ধরে আমার সাথে কোনো কথা হয়নি। ওমা, এটা তো ভালো কথা। কিন্তু হঠাৎ করে তুই জিমিনকে এখানে আনতে চাচ্ছিস কেন? মেয়েটা এমনিতেই তোকে অনেক ভালোবাসে। তারপর ওপর যদি জানতে পারে তুই আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথে সময় কাটাচ্ছিস, তাহলে এই মেয়েটা কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস তো? হবে। কারো ভালোবাসতে গেলে তো কারো ক্ষতি হয়েই যায়। মা, তুমি ঘুমিয়ে পড়ো। বাই, গুড নাইট। এই বলে জাঙ্কুকের রুমে প্রবেশ করতে কিন্তু সেখানে গিয়ে দেখে তেকে সে যে ড্রেসটা পড়তে বলেছে তা ওখানে বিছানার উপর রাখা আর ঘুমিয়ে পড়েছে। এই সব দেখে জাঙ্কুকের আরো রাগ উঠে যায় এবং সে এক টান দিয়ে তেকে ঘুমের ভেতরে বিছানা থেকে ফেলে দেয়। তোকে বলেছিলাম না রেডি হয়ে থাকতে? কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা! ছি! এখনই পর আমার সামনে। নিজের বিপদ ডেকে আনিস না। বোনের কথা মনে আছে তো? এখনই কিন্তু ওর ওপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়াটা বন্ধ করা হয়েছে। আল্লাহ, ও ছোট মেয়ে। আমি আপনার কথা শুনলে কি ওকে খাবার খেতে দিবেন প্লিজ? ভেবে দেখতে পারি। এরপর তে আস্তে করে জাঙ্কুকের সামনে নিজের জামা খোলা শুরু করে দেয়। জাঙ্কুক সোফায় বসে তা উপভোগ করছিল।
এরপর সে ওই বাজে জামাটা পরে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক নেশালো চাহনি দিয়ে তের দিকে তাকিয়ে থাকে, কাছে এসে দাঁড়ায়। আর তারপর সে তের কাছে গিয়ে বলে, প্রেম যন্ত্রণা যে কি মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে। এই বলে তেকে ধাক্কা দিয়ে সেই রুম থেকে চলে যায়। সেদিন রাতে জাংকুক বাইরে হ্যাংআউট করে। 2 দিন কেটে যায়। সেই দিন রাতের পর থেকে জাংকুক তের খোঁজ একবারও নিতে আসেনি। তের চোখ মুখ একটাই প্রশ্ন, একটাই লক্ষ্য, যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসে তার এত দ্রুত পরিবর্তন ঘটে কি করে? তাকে সে দেখতে পর্যন্ত আসেনি। আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে নিচে জাংকুকের মা বসে আছে। তেকে দেখে জাংকুকের মা জিন বলে, আরে মা, তুমি নিচে নামলে যে? আসো, এখানে বসো। কতক্ষণ আর একটা রুমের মধ্যে বন্দি হয়ে থাকা যায়? আপনিই বলুন। নিচে আসার অনুমতি তো তোমার আছে, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন। আজ এসেছো দেখে ভালো লাগলো। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জাংকুক 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না। কথা বলা তো দূরে থাক। কি হয়েছে বলতে পারেন? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? ওকে, তো তুমি ভালোবাসো না? ওর খবর দিয়ে কি করবে? এভাবে বলছেন কেন? আমি জানি আপনারা আমার প্রতি অনেক রাগ আছে। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ছেলে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি আমার সাথে টাইম পাস করছে? একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথে মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি সে এতটা আসক্ত ছিল না যতটা না আসক্ত তোমার প্রতি ছিল। সে যাই হোক, এখানে যেহেতু এসেছো, একটু বসো। আমাদের একজন মেহমান আজকে বাড়িতে আসবে। হঠাৎ এই 2 দিন জাংকুককে কেন না দেখতে পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছিল। তাহলে কি মনের ভিতর কোনো অনুভব কাজ করছে শুরু করা দিয়েছে? একটু পরে একটি মেয়ে বাড়ি ঢোকে, যাকে দেখে জাংকুকের কাজিনরা তার কাছে চলে যায়। মেয়েটাকে দেখে সবাই যা শুরু করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এইটা তাদের বাড়ির বউ। নেকা এইসব তের একদম পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নেয়। কিন্তু তখনই জাংকুকের মা তেকে পেছন থেকে ডাক দেয়, এই তে, কোথায় যাচ্ছ?